Hey everyone, welcome back to my channel. আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি। এই ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপিটা কিন্তু খুব একটা কমন রেসিপি, কিন্তু পারফেক্টলি ভাবে সবাই বানাতে পারে না। আমি আজকের রেসিপিতে কয়েকটি টিপস দেখিয়ে দেবো, যেটি আপনি কারেক্টলি পালন করলে কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে। ঘরে বসে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই কে না পছন্দ করে। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি 3টি আলু নিয়ে নিয়েছি, আর এবার একটি কাটারের সাহায্যে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটি চাকুর সাহায্যে আলুগুলোকে কিছুটা পাতলা করে কেটে নিচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখলে কিন্তু এগুলো কেটে নিতে পারবেন। এই সবগুলো আলুকেই আমি একটু লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি। এভাবে আলুগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি অন্য একটি বলে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে এবার আমি অন্য একটি পাত্রে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এটি ঢাকনা দিয়ে রেখে আমি 3 মিনিট থেকে সিদ্ধ করে নেব। তো যখন এটা অল্প কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখনই আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি চামচের সাহায্যে আলুগুলোকে সব সাইডে ছড়িয়ে নিচ্ছি, আর এটাকে এখন আমি ঠান্ডা করার জন্য প্যানের নিচে 2-3 মিনিট রেখে দেবো। কেউ চাইলে কিচেন টাওয়াল দিয়েও কিন্তু পানিটা মুছে নিতে পারে, তবে মেক শিওর করতে হবে যেন কোনোভাবে পানিটা না থাকে। এরপর এই ঠান্ডা করা আলুগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে আলুর সাথে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার উপকরণগুলো আলুর সাথে মিক্স করা হয়ে গেছে। আলুগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি, আর যখনই গরম হয়ে আসবে তার মধ্যে আমি একটা একটা করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একসাথে দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যেতে পারে, এই জন্য আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দরভাবে ভাজা হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। এবার আমি নেড়ে চেড়ে সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেলে অন্য পাশটাও আমি ভেজে নেব, আর দু পাশটা যখনই ভাজা হয়ে যাবে আমি একটি ছাঁকনির সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে তুলে নেব। আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনারা চাইলেই কিন্তু এই কয়েকটি টিপস ফলো করে এমন সুন্দর পারফেক্টলি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এত
এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।